শিল্পীদের একটা সম্মান আছে, শিল্পীদের জায়গাটা অনেক বড়। এমন কিছু করুক শিল্পীদের জন্য যাতে এই গরিব শব্দটা না আসে। ইনশাল্লাহ যতটুকু পারি শিল্পী সমিতি ফান্ডে অনেক পরিমাণ অর্থ জমা থাকবে। কোনো সমিতি আসলে বলতে গেলে কোনো কিছুই না। তো আমার প্যানেল যদি আমাকে হেল্প না করে আমি কিন্তু একা কিছুই করতে পারবো না। নির্বাচন করছি, আজকে আমাদের ফাইনাল নির্বাচন। সো যারা ভোটাররা আসছে তারাও অনেক হ্যাপি, খুব সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। আমরা শিল্পীরা সবাই বলে কি এফডিসির শিল্পীরা হচ্ছে গরিব বলে, দরিদ্র বলে, আরো কত কিছু বলে। আমি এই দরিদ্র গরিব কথাটা আমি শুনতে আমার কাছে খুবই খারাপ লাগে। শিল্পীদের একটা সম্মান আছে, শিল্পীদের জায়গাটা অনেক বড়। আমরা চাই আমাদের শিল্পী সমিতি এমন কিছু করুক শিল্পীদের জন্য যাতে এই গরিব শব্দটা না আসে। সো আমরা চাই আমরা যারা ক্যাপাবল আছি, আমরা যারা নায়িকারা আছি, আমরা এমন কিছু করবো শিল্পী সমিতির জন্য, তাহলে আমাদের শিল্পী সমিতিটা আর গরিব থাকবে না। ইনশাল্লাহ যতটুকু পারি শিল্পী সমিতি ফান্ডে অনেক পরিমাণ অর্থ জমা থাকবে যা দিয়ে আমাদের শিল্পীদের সমস্ত সমস্যা সমাধান করা। বাংলাদেশ চলচ্চিত্র তো ইন্ডাস্ট্রিতে তো সিনেমাই দেখি না, কয়টা সিনেমা হচ্ছে। তো সিনেমা যেহেতু হচ্ছে না, শিল্পীদেরকে তোমরা কিভাবে দেখবা? প্রযোজক আছে, পরিচালক আছে, ওনাদেরকে বলো বেশি বেশি করে চলচ্চিত্র তৈরি করতে, তাহলে আমরা কাজ করবো, আমাদেরকে দেখতে হবে। কোনো সমিতি আসলে বলতে গেলে কোনো কিছুই না। এখানে পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, শিল্পী সমিতি আছে। যদি এভাবে বলা হয় তাহলে কোনো সমিতি কিছু না, কিন্তু সমিতির প্রয়োজন আছে। সমিতি এফডিসি সমিতি হচ্ছে এটা অনেক অনেক যুগ যুগ ধরে হয়ে আসছে। এখন সমিতি তো একা কোনো কিছু করতে পারবে না, সমিতি আরো অনেক মানুষ আছে, সবাই মিলে করতে হবে। এখন আমি বলেছি আমি সমিতির ফান্ডে কোটি টাকা রাখবো, এখন আমার একার পক্ষে কিন্তু কোটি টাকা দেওয়া সম্ভব না যদি আমার সমিতির সদস্যরা আমাকে হেল্প না করে। তো আমার প্যানেল যদি আমাকে হেল্প না করে আমি কিন্তু একা কিছুই করতে পারবো না। এখন আমার ইচ্ছা আছে, আমার সাধ্য আছে, আমি সহযোগিতা পাচ্ছি না, তখন কিন্তু সম্ভব না। তো সবার মিলে এটাকে করতে হবে, সবার সহযোগিতা লাগবে, সবার প্রচেষ্টা লাগবে, মন থেকে চাইতে হবে, তাহলে সম্ভব।